প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি অনেক বেশি। প্লাস্টিক সার্জারির বিভিন্ন রকম ব্রাঞ্চ আছে, যেমন আগুনে পুড়ে যাওয়ার জন্য যে বার্ন চিকিৎসা, অর্থাৎ পুড়ে যাওয়ার যে চিকিৎসা, এই প্লাস্টিক সার্জারির অন্তর্ভুক্ত। প্লাস্টিক সার্জারির জন্যে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেই দিকটা হচ্ছে যে ট্রমা অর্থাৎ অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো ক্ষত যদি তৈরি হয় শরীরের যে কোনো জায়গায় ক্ষত, সেই ক্ষতটা সারানোর জন্য প্লাস্টিক সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্যান্সার, শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে, সেই ক্যান্সারটা ত্বকে হতে পারে অথবা শরীরের অন্য যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। ক্যান্সারের জন্য যদি শরীরের কোনো অংশ কেটে ফেলতে হয় অথবা শরীরের অংশবিশেষ কেটে ফেলতে হয় অথবা চামড়ার কিছু অংশ কেটে ফেলতে হয়, তারপর প্রতিস্থাপনের জন্য সেই অংশটুকু অথবা সেই স্থানটুকু সারিয়ে তুলবার জন্য প্লাস্টিক সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্লাস্টিক সার্জারির সঙ্গে মানুষের জন্মগত ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, যেমন ঠোঁটকাটা তালুকাটা, জন্মগত জোড়া আঙ্গুল অথবা অতিরিক্ত আঙ্গুল অথবা শরীরের অন্য যে কোনো জন্মগত ত্রুটি হতে পারে না কেন, সেই সব জন্মগত ত্রুটিকে সারিয়ে তুলবার জন্য প্লাস্টিক সার্জারি একটা গুরুত্বপূর্ণ দিক আছে। প্লাস্টিক সার্জারির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারি বলতে আমরা এটা বুঝি যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কোনো সার্জারি হচ্ছে কসমেটিক সার্জারি, অর্থাৎ সৌন্দর্য বর্ধনের জন্য যেই সার্জারিগুলো প্রয়োজন হয়, সেটা মুখের বিভিন্ন রকম সার্জারি হতে পারে। মুখের বলিরেখা আছে, চোখের পাতার সার্জারি আছে, তারপর ব্রেস্টের জন্য যে কোনো ধরনের সার্জারি আছে, যেমন নারীদের ক্ষেত্রে ব্রেস্ট অনেক সময় বড় থাকে অথবা ব্রেস্টটা ঝুলে যেতে পারে। এইসব বড় ব্রেস্ট, ছোট অথবা ঝুলে যাওয়া ব্রেস্টটাকে নির্দিষ্ট সাইজ এবং শেপে নিয়ে আসবার জন্য প্লাস্টিক সার্জারির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেক সময় আছে মানুষ নাক নিয়ে বিভিন্নভাবে চিন্তিত হতে পারেন, নাকের সাইজ শেপ চেঞ্জ করতে চান, নাকের অংশ বিশেষ উঁচু থাকতে পারে, কোনো সময় নাকটা ভোঁতা থাকতে পারে। এই জন্য নাকের জন্য প্রয়োজনীয় সার্জারি, অর্থাৎ মোটা নাক চিকন করার জন্য অথবা নাককে খাড়া করার জন্য অথবা উঁচু নাককে নির্দিষ্ট আকৃতি আনবার জন্য নাকের সার্জারি আছে, সেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলি। এই রাইনোপ্লাস্টিও নাকের প্লাস্টিক সার্জারির মধ্যে পড়বে। প্লাস্টিক সার্জারির আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে মানুষের অনেক সময় যে মুটিয়ে যায়, সেই মুটিয়ে যাওয়ার পর শরীরের বিভিন্ন অংশ মুটিয়ে যায়, কোনো কোনো সময় পেটটা মেদবহুল হয়ে যেতে পারে, পেটটা ঝুলে যেতে পারে। এই ঝুলে যাওয়া পেটটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেবার জন্য বা ঝুলে যাওয়া পেটটাকে টাইট করবার জন্য প্লাস্টিক সার্জারির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটাকে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি বলি। সুতরাং প্লাস্টিক সার্জারির ব্যাপ্তি অনেক বেশি, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন অংশ প্লাস্টিক সার্জারির মাধ্যমে একটা সুন্দর সাবলীল অবস্থায় আমরা ফিরিয়ে নিতে সক্ষম হই।